বিধানসভা ভোটে সম্ভাব্য হেভিওয়েট পদ্ম প্রার্থী কারা রয়েছে। সূত্রের খবর, প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের জন্য সম্ভাব্য 3 জন করে প্রার্থীর নাম পাঠাচ্ছে সমীক্ষক সংস্থা। পদ্ম প্রার্থী বিধানসভা নির্বাচনে পদ্ম প্রার্থী কারা হতে চলেছেন সেই নিয়ে জল্পনা চলছে। বিধানসভা ভোটের সম্ভাব্য হেভিওয়েট পদ্ম প্রার্থী কারা, এবং যে খবর পাওয়া যাচ্ছে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য 3 জন প্রার্থীর নাম পাঠাচ্ছে সমীক্ষক সংস্থা। এবং শুধু তাই নয়, এজেন্সির সঙ্গে যুক্ত হবে জেলা এবং রাজ্যের রিপোর্টও, এমনটাই জানা যাচ্ছে। এবং গুরুত্ব পাবে সেক্ষেত্রে সংঘের মতামত, এমনটাই খবর। প্রার্থী পদে ইচ্ছুকদের বায়োডাটাও নিচ্ছে রাজ্য বিজেপি। সেক্ষেত্রে কি হতে পারে সম্ভাব্য প্রার্থী তালিকা, কাদের নাম উঠে আসছে, বিশেষ করে হেভিওয়েট পদ্ম প্রার্থী কারা হতে পারেন সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা জোর জল্পনা চলছে। মৌমিতা চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি। মৌমিতা, ঠিক কি জানা যাচ্ছে, পদ্ম প্রার্থী হেভিওয়েট প্রার্থী কারা হবেন, এখনো পর্যন্ত কোন কোন নাম আসছে, কি খবর পাচ্ছ বিজেপি সূত্রে? দেখো, একাধিক চমক রয়েছে এবার পদ্ম তালিকায়, কারণ পদ্ম তালিকায় পদ্ম শিবিরের তরফ থেকে বেশ কিছু স্ট্র্যাটেজি এবার নেওয়া হয়েছে। সেক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সম্ভাবনা হিসেবে উঠে আসছে, এক্ষেত্রে অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে শুভেন্দু অধিকারীর পাশাপাশি সুকান্ত মজুমদার, এমনকি রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যকেও কিন্তু ভাবনা চিন্তা করা হচ্ছে যে 2-3 বঙ্গ বিজেপির 3 প্রধান মুখ, তাদেরকে নিয়েও পরিকল্পনা করা হয়েছে পৃথকভাবে। সমস্ত কিছু যদি ঠিক থাকে তবে শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদার তারাও এবার 2026-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখতেই পারি যে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর পাশাপাশি বেশ কিছু জায়গায় প্রার্থী তালিকার পাশাপাশি বেশ কিছু কেন্দ্র, সেই কেন্দ্র রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যারা এর আগে যেখান থেকে দাঁড়িয়েছিলেন সেই জায়গা থেকেই তারা যে প্রতিদ্বন্দ্বিতা করবেন এমনটা নয়। বিশেষ যে সমীক্ষা টিম, সেই সমীক্ষা টিম তারা কিন্তু রিসার্চ করেছেন এবং তার ভিত্তিতে এবার যেটা প্রথম প্রায়োরিটি দেওয়া হয়েছে যে হঠাৎ করে বিজেপিতে যোগদান করলেন তেমনটা কিন্তু এবার করা হচ্ছে না। রীতিমতো স্ক্রিনিং করার পরেই বিজেপিতে যোগদানের যে বিষয়, সেই বিষয়টা লক্ষ্য করা হয়েছে এবং সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুম করেই বিজেপিতে যোগদান করে তাকে প্রার্থী করা হলো, এমন সিদ্ধান্ত নিতে নারাজ পদ্ম শিবির। আরএসএসের ব্যাকগ্রাউন্ড রয়েছে, যার সাথে দুর্নীতির কোনো রকম যোগ নেই, যার ইমেজ পরিষ্কার, সেই ধরনের মানুষকে, এবং অবশ্যই যার জনমানুষে একটা ভিত্তি রয়েছে, জনসংযোগ রয়েছে এবং বিজেপির সঙ্গে পুরনো কানেকশন রয়েছে, বিজেপির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন, এরকম ব্যক্তিরাই কিন্তু এবার প্রায়োরিটি পাবেন বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। মমিতা, ধন্যবাদ তোমাকে। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য এই নামগুলো সামনে আসছে। হেভিওয়েট প্রার্থী কারা হতে পারে, সংঘের মতামত কিন্তু এক্ষেত্রে গুরুত্ব পাবে এবং বায়োডাটা ইতিমধ্যেই নিচ্ছে রাজ্য বিজেপি। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যের নাম সম্ভাব্য প্রার্থী, তারা হতে পারেন হেভিওয়েট প্রার্থী। সুকান্ত মজুমদারের নামও থাকছে। আমরা একটু প্রতিক্রিয়া নিই। দেবাংশু ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। দেবাংশু, কি বলবেন, পদ্ম শিবিরের সম্ভাব্য হেভিওয়েট প্রার্থী নাম যেগুলো আসছে, চমক যদি বলা যায়, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার কিংবা শুভেন্দু অধিকারী হতে পারেন এরা প্রার্থী, সম্ভাব্য প্রার্থী, কিভাবে দেখছেন? না, আমার বক্তব্য হচ্ছে এরকম প্রচুর হেভিওয়েট প্রার্থীকে তোরা 2021-এও ক্যান্ডিডেট করেছিল। নিশীথ প্রামাণিক থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীনই ক্যান্ডিডেট হয়েছিল। এবং প্রচুর মানুষ সবাইকে ক্যান্ডিডেটার দিয়েছিল, সাংসদদের থেকে শুরু করে অনেককেই, এবং তাদের মধ্যে অধিকাংশই গোহারা হেরেছিল। এবার আবার প্রার্থী করছে। এখন দেখুন, ওদের পাঁঠা ওরা গলায় কাটবে না লেজে কাটবে ওদের ব্যাপার, আমরা এখানে কি বলতে পারি। তবে এইটুকু বলতে পারি যে বিজেপির হেভিওয়েট আর কম ওয়েট এর মধ্যে কোনো তফাৎ নেই। আলটিমেটলি যেই ক্যান্ডিডেট হোক না কেন, বাংলার মানুষ তাদেরকে বহিরাগত শত্রুদের দালাল মনে করে, বাংলার মানুষ তাদের বহিরাগত শক্তিদের এজেন্ট মনে করে। ফলে সেই অনুযায়ী সে আরএসএস এর সার্ভে অনুযায়ী হোক বা এজেন্সি সার্ভে অনুযায়ী হোক, প্রত্যেকের পরিণতি একই রকম হবে। সব বড় বড় নেতারা যদি ভোটে দাঁড়ান, আমাদের তরফ থেকে উল্টে তাদেরকে আহ্বান থাকলো সমস্ত বড় নেতারাই মাঠে নামুন। নামাটা উচিত, শুধু কর্মীদের না এগিয়ে দিয়ে বলির পাঠা করে আপনারা নামুন প্রত্যেকে। কারণ আপনারা সবাই যখন একবারে প্যাকিং হয়ে বাড়ি যাবেন, সেটার আনন্দ তৃণমূল কংগ্রেস কর্মীরা আলো ভালোভাবে পাবে। দেবাংশু, ধন্যবাদ আপনাকে। প্রার্থীপদে ইচ্ছুকদের বায়োডাটা ইতিমধ্যেই নিচ্ছে রাজ্য বিজেপি। 294টি কেন্দ্রের জন্য 1000-এর বেশি বায়োডাটা ইতিমধ্যেই জমা পড়েছে বলেই জানা যাচ্ছে। এবং সম্ভাব্য পদ্ম প্রার্থী, হেভিওয়েট প্রার্থী কারা হতে পারেন, চমক যেটা থাকছে, শ্রমিক ভট্টাচার্য, প্রথমে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী।
সম্ভাব্য পদ্মপ্রার্থী হেভিওয়েট পদ্মপ্রার্থীর তালিকা এবং এরই পাশাপাশি যে বিষয়গুলো, যে ইকুয়েশন অন্য দল থেকে আসা তারকা মুখকে তালিকায় কম রাখতে হবে, পুরন মুখের নাম বাদ যাওয়া বা আসন বদলের সম্ভাবনা রয়েছে এবং কিরকম ওলটপালট হতে পারে আপনাদের একবার একটুখানি জানিয়ে দিই। নাটাবাড়ি কেন্দ্রে মিহির গোস্বামী প্রার্থী নাও হতে পারেন, যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে। কোচবিহার দক্ষিণে নিখিল রঞ্জন দের জায়গায় নতুন প্রার্থী আসতে পারেন, অর্থাৎ বেশ কিছু আসনে কিন্তু ওলটপালট হওয়ার সম্ভাবনাও থাকছে। শীতলকুচি কেন্দ্রে প্রার্থী পরিবর্তন হতে পারে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে। পদ্মাসনে ওলটপালট বেশ কিছু কেন্দ্রে এইভাবেই পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে। ডাবগ্রাম ফুলবাড়ি শিখা চট্টোপাধ্যায়ের বদলে প্রার্থী হতে পারেন রথীন্দ্রনাথ বসু, যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি ফাঁসি দেওয়া আসন, সেখানেও হতে পারে প্রার্থী বদল হতে পারে মালদার বেশ কিছু আসনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।